পাওয়া যায় এতটুকু ছিলাম, স্কুলে পড়তাম, দুজন টিফিন শেয়ার করে খাইতাম। এই টিফিন শেয়ার করা দুইটা বাচ্চা এখন সুখ দুঃখ শেয়ার করে। সে নাকি আবার ভার্সিটিতে উঠছে। কালকে তো ক্লাস, মনের অবস্থা কেমন? আমার ইউনিভার্সিটি যাইতে ইচ্ছে করতেছে না। কেন? মনে হইতেছে একটা ঝামেলা। তুমি তো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আর পড়াশোনাটা শেষ করতে পারলাম না। এই বোকা, আমি কি সারা জীবন ধরে লেখাপড়া ছেড়ে দিচ্ছি? এখন সময়টা একটু খারাপ চাইতেছে, এই জন্য কাজ করতেছি, টাকা কামাইতেছি। সময় দেখবা ঠিক হয়ে যাবে, তখন আমি গ্রাজুয়েট হব। চিন্তার কিছু নেই, গ্রাজুয়েট মেয়েকে গ্রাজুয়েট ছেলে বিয়ে করবে। কেমন লাগলো? ভালো, সবাই কি যেন আমাদের তাকায়। অনেক বড় একটু সবাই অনেক টাকা হয় না, আমার মনে একটু ছোট করে দেখছে। কেউই তো বলে ছোট করে দেখে নাই। আমার মনে হয়েছে কি তুমি আমার পাশে থাকলে ভালো লাগবে। পাগল নাকি? আমার ঢুকতে দেবে? দারুণ দেবো, ধাক্কা দিয়ে বের করে দেবে। কি করতেছিলি তুই? ফোনটাই করে যাওয়া আসা। কি ব্যাপার, আপনি তখন ঘুরে রাখছো কেন? 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি এখানে গরম। আমার তো ফোন দেবো না? কেমনি ফোন দেবো? বলছি তো কারো নাম্বার দিয়ে ফোন দিতে। কারো তো ভাবে চিনি না এখন। কার কাছে মোবাইল চাবো? রাত্রেবেলা আসছো কেন? গুরুত্বপূর্ণ কাজে আসছে। কি কাজ? কি করতেছো? আই ঠিক কি? এসে গিয়েছিল দিনের বেলা, এভাবে করতে পারো না আমি। হ্যাঁ, কেন? কারণ তোর মোবাইল ফোন পান না, এজ এ ওয়ার্ড। কি করস? কিচ্ছু না। ফোন করতে পাই, কার ফোন এটা? ওই মা রাগ করো না। হ্যাঁ, রাকিব তো অনেক চিন্তা করে আমাকে নিয়ে। ভার্সিটি থেকে তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেলে অনেক দাঁড়ায় থাকতে হয়। আমার একটু খোঁজ খবর মোবাইলটা আজকে গিফট করছি। তাই তো ওই ফকিনের প্রতি তো কতবার মানা করছি আমি যে ওই ফকিনের প্রতির সাথে তুই কোনো মিশবি না, কথাবার্তা করবি না। তুই এই বাংলা একখান ভাঙা ফোন পাই এত খুশি। ফোনের আমি গোষ্ঠী কিলাই। কি অবস্থা? হ্যাঁ, নীলা হাই নীলা। চলে আসছে, আমি যাই। হ্যাঁ, এটাকে তো ভালো লাগছে। ভালো লাগারই মতো। এটা দেখ না, কিছু করা যায় কিনা। আমার খুব ভালো লাগছে। দোস আর বয়ফ্রেন্ড আছে দেখছিস? আর তাছাড়া ওরা সিরিয়াস। মানে বয়ফ্রেন্ড আছে তো কি হয়েছে? সিরিয়াস আমিও হব, অসুবিধা নাই তো। তুই একটু দেখ, কথা বলে একটু সিস্টেম কর। ফ্রেন্ডের জন্য এতটুকু করতে পারবি না? ঠিক আছে, আমি ট্রাই করবো। আচ্ছা শোন না, আজকে আমরা বাইরে যাচ্ছি, জুয়েল আমাদেরকে শপিং করে দিবে, তুইও চল। না না, আসলে তুই আমাদেরকে ফ্রেন্ডই মনে করিস না। না না, ওইরকম কিছু না। তাহলে চল বাবা। রাকিব আসবে না নিতে আমাকে। আরে রাখ তো রাকিব, ওকে ফোন দিয়ে বল আসা লাগবে না। চল আমাদের সাথে, চল প্লিজ। চল চলো চলো। রাকিব। আই তুমি আইসো না বুঝছো? ওই যে ইরা আমাদেরকে নিয়ে, মানে আমাকে নিয়ে একটু বাইরে যাবে। দামি দামি জিনিস নিশ্চয় ফকিনের ফোন হয়তো দেয় নাই। কেন নিলা? হ্যাঁ, এগুলো কই পাইছিস তুই? তুই আমার একটা ফ্রেন্ড দিছে। তোর সিলিন্ডার কি ববলি? হ্যাঁ, ওর বাপ হচ্ছে শিল্পপতি। শোন, ওই শিল্পপতি বন্ধুটা লগে না যোগাযোগ কর। আরে কথাবার্তা কবি, এরকম দামি দামি গিফট পাবি। এগুলা কি আমি পড়ি বলো মা? এইগুলা পিনবি কেন? ওই ফকিনের পুতে যা দিব তাই পিনবি। ওই ফকিনের পুতে বাংলা হুন্ডা আছে না, হুন্ডার পিছে বইসা বইসা বুঝে বেড়াচ্ছে। তোমার আজকে অনেক সুন্দর দেখাইতেছে, জামাটা খুব সুন্দর, দামিও মনে হইতেছে। কোথায় কিনছো? রাগ করবো না তো বললে। রাগ করবো কেন? ওই আমার ভার্সিটির ইনফ্লুয়েন্সার কোন ফ্রেন্ড? জুয়েল। ও, অনেক সুন্দর। নীলা, আমার যদি অনেক টাকা থাকতো না, আমি আকাশ থেকে তারা নামাই দিতাম তোমার জন্য। কিন্তু কি একটা অবস্থা দেখো, এটা সুন্দর জামাও দিতে পারি না। আমার এই জন্য তুমি ডাকছো? সিম্পল একটা গিফট দেওয়ার জন্য। জুয়েল, এটা তো অনেক দাম, আমি এটা রাখতে পারবো না। কি ফোনটা ধরো। হ্যালো, আমার মায়ের অবস্থা খুব খারাপ জুয়েল। রাকিবকে ফোন দিতেছি, ফোন উঠতেছে না। আমি কি করবো এখন? তুমি রিল্যাক্স হও, একদম টেনশন করো না। আমি এখনই গাড়ি নিয়ে আসছি। আপনারা চাইলে রোগীর সাথে যে কোনো একজন দেখা করতে পারেন। আর বেশি দিন বাঁচব না। কি বলতো এগুলা? আমি অসুস্থ হয়েছি, এই পোলাটা কত কিছু করলো। আর তুই যারে পছন্দ করিস সে কি করছে? সে একবার কোনো খোঁজ নিছে, ফোন করছে? তুই যদি
এরকম তো ছেলেরে বিয়ে করো, সারাটা জীবন শান্তিতে থাকবি। আমি তো শান্তি দেখে মরতে চাই গো মা। জুয়েল, আমি তো তোমার ভার্সিটিতে খুঁজতেছিলাম। তোমার অনেক থ্যাঙ্কস। নীলা, আই লাভ ইউ। আমি আসলে তোমাকে ভালোবাসি নীলা। আমার পক্ষে প্রেম করা সম্ভব না। তুমি যদি তোমার জীবনে আমার চাই, তাহলে আমরা বিয়ে করতে হবে। নীলা, আমি তো তোমাকে বিয়েই করতে চাই। তুমি তো জানোই আমার মায়ের শরীরের কন্ডিশন। ডাক্তার বলছে অনেক টাকা লাগবে ওনার চিকিৎসা করতে। তোমার টাকা লাগবে, আমি আছি না? নীলা কি ক্লাসে? নীলা তো আজকে ক্লাসে আসেনি। কি বলেন, আমি নিজে নামাই দিয়ে গেছি ওরে। ও হয়তো জুয়েলের সাথে গেছে। জুয়েল তো আজকে ওকে প্রপোজ করেছে, হয়তো ওরা একসাথে ওর বাংলোতে আছে। নাও, তো ধরো। মায়ের চিকিৎসা করাতে হবে না। তুমি একা মায়ের চিকিৎসা করাবে না, আমি আছি তোমার সাথে। রিল্যাক্স নীলা, এটা নিয়ে এত হেজিটেট ফিল করার কি আছে? তো কয়দিন পরে বিয়ে করব, তাই না? আর বর্তমানে এইসব একদমই নর্মাল। হ্যাঁ, আমি বাসায় যাব। আমি কি এটা ভুল করে ফেললাম? নীলার সাথে এটা করাটা একদমই আমার উচিত হয়। কেন করছো? আমি কোনোদিন ঠকাইছি? আমি কোনোদিন কষ্ট দিচ্ছি? ছোটখাটো বিষয়ে কোনোদিন মিথ্যা কথা বলছে? মানে করছি এটা কি আমার একটু বুঝতে হবে, বুঝছো? মানে আমার ভিতরে কি যেন একটা হইতেছে, এই জায়গায় কি যেন একটা হয়ে গেছে। তোমার কাছে কি এমন কোনো কথা আছে যেটা যদি বলো আমার এই জায়গাটা ঠিক হয়ে যাবে? কোন ক্ষতিটা করছি আমি? আমার তুমি বলতে একটা আমি যোগ্য না, আমাদের হইতেছে না। আমার কষ্ট এটা না যে তুমি আমার চাইরা একটা জায়গায় চলে গেছো। আমি না মাইনে নিতে পারতেছি না যে মানুষটারে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছি। দোষটা আসলে তোমার না, বুঝছো? এটা সমাজের দোষ, এটা মানুষের দোষ, পুরো দেশের দোষ। এটা আমার সমস্যাটা কোন জায়গায়? আমি গরিব, আমার টাকা কম, এটা এই জন্য তো তোমার আম্মা মানে না। তোমার আম্মার কাছে কি টাকা আছে? এই দেশের প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা মহল্লায় দেখবা যে মুদির দোকানে ভরা। প্রত্যেকটা মুদির দোকানদার এই মুদি ব্যবসা কইরা নিজে চলবো, নিজের পরিবার চালাইবো, মেরে বড় করবো, বলে লেখাপড়া করবো, চিকিৎসা করবো, বড় বড় কথা কইবো। কিন্তু যদি কোনো মুদির দোকানদার তার মেরে ভালোবাসে, বা কোনো মুদির দোকানদারের পোলা যদি তার মেরে ভালোবাসে, তখন সব মানতে নারাজ। একটা মুদি ব্যবসায়ী যে চলে মুদির টাকা দিয়া, আরেকটা মুদিরে মাইনে নিতে পারে না। যে লোকটা বেসরকারি চাকরি করে, ওর হইতেছে গিয়ে সরকারি জামাই লাগে, বিসিএস ক্যাডার ছাড়া কারো চেনেই না। এটা তো তোমার একার দোষ না, পুরো দেশের দোষ। পুরো দেশ মিলে এই জায়গাটা ভাঙা দিয়েছে, বুঝছো? কথা কেন করছো? সুখের জন্য না, তোমার জন্য দোয়া করে দিলাম। এই পৃথিবীর সব সুখ তোমার, সেই সুখ উপভোগ করার জন্য তোমার জীবনে কোনো মানুষ না।